नमस्कार बंधुरा এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা ফের আরেকবার নতুন নিম্নচাপ বাংলার উপর আসছে। ইতিমধ্যেই বর্তমানে একটি নিম্নচাপ বাংলার উপরে রয়েছে, যার প্রভাবে গত 3 থেকে 4 দিন ধরে ব্যাপক হারে ঝড় বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায়, এবং এই বৃষ্টি চলবে রবিবার অবধি। কিন্তু এরই পরে আবারও নতুন আরেকটি নিম্নচাপ আসতে চলেছে বাংলার ওপরে, যার প্রভাবে কলকাতা সমেত বিভিন্ন জেলা যেমন হাওড়া, হুগলি, নদিয়া, 2 24 পরগনা, বর্ধমান, বাঁকুড়া, শান্তিপুর হয়ে 2 মেদিনীপুরের আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু আবারও নতুন করে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তারই সঙ্গে বাংলাদেশেরও ঢাকা, শৈলকুপা, মেহেরপুর, লোহাগাড়া, মাদারীপুর, নাগেরপুর, কাপাসিয়া এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। তারই সঙ্গে ত্রিপুরার উপরেও কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং আরও অসম এবং মেঘালয়েও কিন্তু বৃষ্টি হবে। তো আপনাদেরকে এই আপডেটে দেখাবো বর্তমানে যেমন যেটি নিম্নচাপটি চলছে এটার কতক্ষণ অবধি আর কতদিন অবধি প্রভাব থাকবে, এবং যে নিম্নচাপটি আসছে নতুন নিম্নচাপ এটাতে কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে, কত কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে, চাষি ভাইদের জন্য কী আপডেট এবং মৎস্যজীবী ভাইদের জন্য কী আপডেট। অবশ্যই আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি। আমরা এতদিন তো সামনে থেকে আগিয়ে দেখিয়েছি, কিন্তু আমরা এবারে পুরো একদম আগিয়ে চলে এসে আমরা দেখতে পাচ্ছি কি শুক্রবার 2 তারিখ থেকে কিন্তু আমরা এবারে 1 তারিখ, 30 তারিখ এই করে কিন্তু আমরা পিছনের দিকে যাব। তো আমরা যদি দেখি দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান এবং শান্তিপুর, কলকাতা এই দিকগুলোতে বৃষ্টি থাকবে 2 তারিখে রাত্রেবেলা নাগাদ। কিন্তু আমরা যদি সকাল দিকটাতে যাই, সকাল দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাবো না দক্ষিণবঙ্গে 2 তারিখ। কিন্তু এখানে সিলেট এবং মৌলভীবাজার এই সমস্ত সাইডগুলোতে কিন্তু আমরা বৃষ্টি অনেকটাই দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি 1 তারিখে আসি, অর্থাৎ বৃহস্পতিবার, তো 1 তারিখেও যেহেতু নিম্নচাপের প্রভাব থাকবে তার কারণে 1 তারিখেও বৃষ্টি থাকবে, এবং 1 তারিখে যে জায়গাগুলিতে বৃষ্টি থাকবে তার মধ্যে চন্দননগর, আরামবাগ, কতুলপুর, বর্ধমান, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, গোসকারা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, খাতড়া এবং জামশেদপুর, জাগুদ্দা এদিকগুলোতেও বৃষ্টি হবে। তারই সঙ্গে সিউড়ি হয়ে, আসানসোল হয়ে, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টি হতে পারে। আর বর্তমানে এখন যতটা বৃষ্টি আছে এইটা সবসময় কিন্তু এতটা নাও থাকতে পারে, এর দিয়ে বৃষ্টি বাড়তেও পারে এবং কমতেও পারে। সেগুলো আমরা পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। যেহেতু হাতে এখন আমাদের কাছে অনেক দিন আছে, তো সেই আপডেটগুলোতে কিন্তু আমরা ভালোভাবে আপনাদের কাছে প্রোভাইড করে দিতে পারবো। একই সঙ্গে ওপার বাংলাতেও সেই সময় বৃষ্টি হবে, কোথাও কোথাও অতি ভারীও বৃষ্টি হতে পারে, যেমন নীলতরাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, জলছত্র, জামালপুর এই দিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে বগুড়া, রাজশাহী, মেহেরপুর, নাগেরপুর, পাবনা, শৈলকুপা, সিংড়া, লখাই, ঢাকা, কাপাসিয়া, সিলেট, কুমিল্লা হয়ে এদিকে আগরতলা, অম্বাসা, আমারপুর এবং শিলচরি বাজার, কাবই, কুমারঘাট এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে দেখুন অসমের গুয়াহাটি, গোয়ালপাড়া নিয়েও বৃষ্টিটা থাকতে পারে। তারপর আমরা যদি আরেকটু এগিয়ে আসি, মোটামুটি সকালবেলা নাগাদ যাই, দেখুন সকালবেলা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি থাকবে না, কিন্তু একটা যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আপনারা দেখুন স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত আবারও বাংলার ওপরে আসবে, যার প্রভাবে আবারও সেই ঝাড়খণ্ড, তারপর হচ্ছে ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। কিন্তু আমরা বৃহস্পতিবার 1 তারিখে সকালবেলা নাগাদ গিয়ে কিশোরগঞ্জ, কিষানগঞ্জ, ইসলামপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এই দিকগুলোতে বৃষ্টি দেখব। তারই সঙ্গে রংপুর হয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এবং মাদান, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, লখাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ এদিকগুলোতে কিন্তু বৃষ্টি দেখতে পাবো। আমরা আগামীকালের আপডেটটা আমরা একটু পরে দেখাচ্ছি, আমরা আগে এই আপডেটটা কমপ্লিট করে নিই, তারপরে কিন্তু আমরা আগামীকালের আপডেটটা দেখাবো সবার লাস্টে। তো লাস্ট অবধি আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন, আগামীকালের আপডেটটা আপনারা ওখানেই পেয়ে যাবেন। তো এরপরে 30 তারিখে যদি আমরা দেখি, অর্থাৎ বুধবারে, তো বুধবারেও বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টির প্রভাব অনেকটাই থাকবে। মানে নতুন যে নিম্নচাপ আসছে এরপরে তারপরে কিন্তু 2 তারিখ অবধি আমরা টানা বৃষ্টি দেখতে পাচ্ছি। তার জন্য আমরা 2 তারিখ থেকে 1 তারিখ, 1 তারিখ থেকে 30 তারিখ এভাবে আসছি। তো 30 তারিখে সকালবেলা রাত্রেবেলা 9টার সময় হাবড়া, চন্দননগর, খড়দা, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকগুলোতে বৃষ্টি হবে। তারই সঙ্গে হিঙ্গলগঞ্জ, টাকি, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, কাঁচরাপাড়া, স্বরূপনগর, নাগরখাড়া,
চাকদা রানাঘাট সমেত ভাদুরিয়া, বারাসাত, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, সিঙ্গুর, চাপাডাঙ্গা, জগৎবল্লভপুর, তারকেশ্বর, ধনিয়াখালী, আরামবাগ এদিকগুলোতেও বৃষ্টি হবে। আর এদিকে বর্ধমানে তো বৃষ্টি হবেই, আর এছাড়া বাংলাদেশেও কিছু কিছু জায়গায় কিন্তু সেই সময় বৃষ্টি হবে। কিন্তু আমরা যদি এটাকে রাত্রি 7টায় নিয়ে যাই, তাতে কিন্তু পরিস্থিতিটা আরও অন্যই দেখতে পাচ্ছি। সেই সময় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ, বহরমপুর এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে গোসকারা, বোলপুর, শান্তিপুর, চাকদা, বনগাঁ এই দিকগুলোতেও আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু ওপার বাংলাতে গেলে কিন্তু এর থেকে কন্ডিশনটা আরও ভয়ঙ্কর থাকবে। যেমন সিরাজগঞ্জ, নাগেরপুর, কাপাসিয়া, বগুড়া, গোরঘাট, রংপুরের আশেপাশে সিংড়া, রাজশাহী, মেহেরপুর, শৈলকুপা, লোহাগাড়া, যশোর, খুলনা, ফরিদগঞ্জ, মতিরহাট, তারপর হচ্ছে আগরতলা, অম্বাসা, আমারপুর, কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর এদিকগুলোতেও অনেকটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই, মোটামুটি সকাল দুপুরবেলার পর আমরা যদি 1টা নাগাদ আসি, 1টার সময় বাংলাদেশে ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং গোয়ালপাড়া সাইডটাতে। তো আমরা আরেকটু যদি এগিয়ে গেলে দেখুন সকালবেলার দিকে তেমন একটা বৃষ্টি না থাকলেও 29 তারিখ এবং 30 তারিখের মধ্যবর্তী অংশ রাত্রি 12টায় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে। মানে ওই 30 তারিখ থেকে ধরুন আমরা মঙ্গলবার 29 তারিখে প্রবেশ করলাম। তো এখানে নাগরখাড়া, স্বরূপনগর, ভাদুরিয়া, বহরমপুর, কাঁচরাপাড়া, দাসঘরা, পান্ডুয়া, চাকদা এদিকগুলোতেও বৃষ্টি হবে। তারই সঙ্গে পুরো বাংলাদেশ জুড়ে এবং ব্যাপক হারে বৃষ্টি হবে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, লোহাগাড়া, ফরিদপুর হয়ে ত্রিপুরাতেও অনেকটাই বৃষ্টি হবে। কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, অম্বাসা, ধর্মনগর, শিলচর এদিকগুলোতে। তার সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। যেমন দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এদিকগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি অনেকটাই রয়েছে। তো এই তো গেল 29 রাত্রেবেলা, গভীর রাত্রে। কিন্তু আমরা যখন 29 তারিখের একদম সন্ধে 7টার সময় দেখি 29 তারিখে, তাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে। যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এদিকগুলোতে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর দিঘিটাতেও বৃষ্টি রয়েছে পশ্চিম মেদিনীপুর সমেত। একই সঙ্গে নলহাটি, বীরভূম ডিস্ট্রিক্টে যেমন জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, কাটোয়া, গোসকারা এদিকগুলোতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে মালদা এবং তার আশেপাশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মেহেরপুর, রাজশাহী, সিংড়া, ময়মনসিংহ, কালাই, রংপুর এদিকগুলোতেও আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং এদিকে অসমের গোয়ালপাড়াতে কিন্তু একদম ভাসিয়ে দেবে ধুন্দা এবং তার আশেপাশে 50 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আছে। 49.4 মিলিমিটার তো আমরা দেখতে পাচ্ছি রেডারে, হয়তো এর থেকে বেশিও থাকতে পারে কোথাও কোথাও। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি 29 তারিখে রাত্রেবেলার কন্ডিশন। কিন্তু আমরা এটাকে যদি একটু এগিয়ে নিয়ে গিয়ে অর্থাৎ 29 তারিখে দুপুরবেলার কন্ডিশন দেখি, তাতে দুপুরবেলা পরিষ্কার থাকবে, কিন্তু রাত্রেবেলা নাগাদটা বৃষ্টি হবে। আর ভোরবেলা নাগাদটা অসম এবং বাংলাদেশ নিয়ে আর এদিকে ত্রিপুরা নিয়ে কিছু জায়গায় বৃষ্টি হবে। কিন্তু আমরা যখন 29 তারিখ থেকে 28 তারিখে প্রবেশ করছি, 28 তারিখ রাত্রি 10টা নাগাদ উত্তর দিনাজপুর, মালদার উত্তরভাগ, কিষানগঞ্জ, করণদিঘি, দক্ষিণ দিনাজপুর হয়ে কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শ্রীরামপুর এদিকগুলোতে তো বৃষ্টি হবে। তার সঙ্গে অসমও বৃষ্টি হবে। একই সঙ্গে রংপুর, ঠাকুরগাঁও, বালুরঘাট, গোরঘাট, চারাজিপুর এদিকগুলোতেও বৃষ্টি হবে। তারই সঙ্গে ওই রাত্রেবেলা নাগাদই দক্ষিণবঙ্গের বনগাঁ, বাগুলা, চাপড়া দিকে বৃষ্টি হবে এবং ওপার বাংলার দামোদা, আলামডাঙ্গা, কোচাতপুর, মুকসুদপুর, বালিকান্দি, ফরিদপুর, ঢাকা, নাগেরপুর এবং কাপাসিয়া দিকটাতেও বৃষ্টি হবে। কিন্তু আমরা যখন আরেকটু এগিয়ে যাই, রাত্রি 8টা নাগাদ গেলে আমরা চেহারাটা একটু পরিবর্তন দেখতে পাবো, যার প্রভাব বাঁকুড়া, খাতড়া, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, পান্ডুয়া এই দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। তারই সঙ্গে সিউড়ি, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, রামপুরহাট অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট নিয়ে এখানেও বৃষ্টি হবে। একই সঙ্গে শান্তিপুর, কৃষ্ণনগর এই দিকগুলোতেও কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টে অনেকটাই বৃষ্টি হবে। কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই, মোটামুটি 28 তারিখে বৃষ্টির পরিমাণটা ওই বিকেলবেলা থেকে হবে। মানে আমরা 28 তারিখে কিন্তু সকালবেলা মানে ভোরবেলা বা সকালবেলা উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, অতি ভারী বৃষ্টি রয়েছে, যেটা কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এবং দিনহাটা, ধুবড়ি, লক্ষ্মীপুর, ধুন্দাই, গোয়ালপাড়া, অভয়পুরী, অসম এবং উত্তরবঙ্গ নিয়ে বৃষ্টিটা কিন্তু হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই, মোটামুটি 28 তারিখের তো কন্ডিশন এমন আমরা দেখলাম। একবার যদি আমরা 27 তারিখ দেখি, 27 তারিখে কী দেখা যাচ্ছে, 27 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। অর্থাৎ এর পরের যে নিম্নচাপটি আছে সেটা 28 তারিখ থেকে টানা 2 তারিখ কি 3 তারিখ অবধি কিন্তু এখন আমরা আপাতত দেখতে পাচ্ছি আছে। এরপরে আরও 2-3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এমন করে আপডেট পাবো, যেগুলোতে কিন্তু আমরা আরও নতুন নতুন তথ্য পাবো এবং আপনাদের কাছে পরিবেশন করবো পরবর্তী আপডেটগুলোতে। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর আপাতত আমরা কি দেখতে পাচ্ছি কি, যে এখনও অবধি কিন্তু ভালোই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে শনিবার 26 তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি, তো 26 তারিখে তেমন কোনো বৃষ্টি নেই।
25 তারিখে তেমন কোনো বৃষ্টি নেই, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। উত্তরবঙ্গ, অসম এবং ত্রিপুরাতে কিন্তু বৃষ্টি রয়েছে। 24 তারিখেও দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই, কিন্তু উত্তরে বৃষ্টি রয়েছে। এদিকে 23 তারিখেও দক্ষিণে বৃষ্টি নেই, উত্তরে বৃষ্টি রয়েছে এবং উত্তর পূর্ব ভাগে। আর 22 তারিখেও দক্ষিণে কোনো বৃষ্টি নেই, উত্তর এবং উত্তর পূর্ব ভাগে বৃষ্টি থাকবে। 21 তারিখেও দক্ষিণবঙ্গে কোনো তেমন বৃষ্টি নেই, তবে উত্তর এবং উত্তর পূর্ব ভাগে বৃষ্টিটা বেশিই থাকবে, দক্ষিণবঙ্গে খুব হালকা ছিটে ছিটে। আর 20 তারিখ অবধি যেহেতু আমরা বললাম আপনাদেরকে রোববার অবধি প্রভাব থাকবে, তো রোববারে এবার কিন্তু আমরা চলে আসলাম যে রোববারেও বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। কলকাতা, চন্দননগর, কোলাঘাট, খড়দা, হাবড়া, উলবেড়িয়া, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা এই দিকগুলোতে এটা হচ্ছে রাত্রেবেলা, এবং বাংলাদেশেরও চিটাগং, মহেশখালী, বরিশাল, কক্সবাজার দিকে। তারপর একটু এগিয়ে গেলে মোটামুটি দুপুরবেলা বা বিকেলবেলা নাগাদ খড়গপুর, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর এবং এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা হয়ে ত্রিপুরাতেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে উত্তরবঙ্গেও এই বৃষ্টিটা চলতে পারে। এবার একটু এগিয়ে গেলে এরপর আমরা 20 তারিখের আগে যখন আমরা 19 তারিখ দেখবো, অর্থাৎ আগামীকালে চলে আসলাম এবার আমরা আপডেটে। তো আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের অনেকাংশে, বিশেষ করে উপকূলের জায়গাগুলিতে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, তারপর হচ্ছে ঝাড়খালি, রায়দিঘি, জয়নগর, কুমিরমারি, গোসাবা, হিঙ্গলগঞ্জ, তাকি এদিকে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, ভাদুরিয়া, স্বরূপনগর, আমতা, বজবজ, শ্যামপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, কেজুরি, মন্দারমণি, নন্দীগ্রাম, হলদিয়া এদিকগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি, কোথাও একটু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দুর্গাপুরেও কিছু কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। কিন্তু ওপার বাংলায় শ্যামনগর, সাতক্ষীরা, কালীগঞ্জ, খুলনা, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা এদিকগুলোতেও কিন্তু কোথাও ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে মাদারীপুর, কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ, মাদান এদিকগুলোতেও হতে পারে। তবে আরেকটু এগিয়ে গিয়ে মোটামুটি 18 তারিখ তো চলে আসলাম যে আর কিন্তু পরবর্তীকালে আর কোনো বৃষ্টি নেই। বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পারলেন। এরপরে যদি আর কোনো পরিবর্তন ঘটে, আবহাওয়ায় যদি বৃষ্টির পরিমাণ বাড়ে কি কমে, অবশ্যই নতুন আপডেট আপনাদের কাছে প্রোভাইড করে দেবো। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।